আজকের গল্পটি শুধু একটি গল্প নয়, এটি বাস্তব ঘটনা। সাইফুলের বাবা মোবারক আলী গ্রামের সবচেয়ে পরিশ্রমিক কৃষক ছিল। তার একমাত্র স্বপ্ন ছিল ছেলেকে ভালোভাবে মানুষ করে তোলা। কলেজ পড়তো, গ্রামে আলো হয়ে উঠেছিল, কিন্তু এক রাতে অন্ধকারে সব বদলে গেল। মোবারক সকালে উঠে দেখে তার উঠানে রক্তের দাগ, পাশে একটি বড় বস্তা, ভেতরে ঠোঁট কাঁপিয়ে হাত ঢুকাতে স্পর্শ করুন হাত। বস্তা খুলতেই চোখের সামনে ভেসে উঠলো সাইফুলের বিকৃত মুখ, দড়ির দাগ, শরীর ভুট্টার দানায় মোড়া। বাবা মোবারকের চিৎকারে আকাশ ফাটল। গ্রামের লোকজন জড়ো হলো, পুলিশ এলো, কিন্তু কেউ কিছু দেখেনি। মোবারক বস্তার পাশে বসে কাঁদতে লাগলো। হঠাৎ তার চোখ পড়লো বস্তার গায়ে। দাগের লোকালয়ে কুখ্যাত বাঘা গ্যাংয়ের প্রতীক। রাত নামা মোবারক কুলুল নিয়ে বের হলো, বস্তা থেকে একটা ভুট্টার দানা পকেটে রাখলো। লোকালয়ের অন্ধকার গলিতে গিয়ে সে দাঁড়ালো ভাগ্য গ্যাংয়ের ধ্যানের সামনে। ভেতরে হাসি গান। মোবারক দরজায় লাথি মারতেই ভেতর থেকে 4-5 জন বেরিয়ে এলো। মোবারক বস্তার ভুট্টার দানা ছুঁড়ে মারলো তাদের মুখে। মায়ের কষ্টে ফসল খেয়ে বাচ্চা হত্যা করিস, আজ তোদের রক্ত ভুট্টার খেত লাল করব। কুলুলের প্রথম গায়েই একজন লুটিয়ে পড়লো, রক্তের ধারা বেয়ে ভুট্টার দানাগুলো বেশি হয়ে এলো। এসে দেখলো মোবারক একাই 3 জনকে কুপকাত করেছে। এটা পালিয়েছে। কেস রিপোর্টে লেখা হলো আত্মরক্ষা। কিন্তু গ্রামবাসীরা জানে এই রাতে ভুট্টার বস্তা থেকে জন্ম হয়েছিল এক বাবার প্রতিশোধ। সন্তানের লাশ যার বুকের উপর চাপ দেয়, সবাই জানে প্রতিশোধের ফসল কতটা তেতো।